লাশের পাটা কটমট 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 করে খাইতেছে, শব্দ হইতেছে, তার সাইড দিয়ে লালা পড়তেছে রক্ত। সে দেখেই তো আতঙ্কিত। মরা মানুষের লাশ কিভাবে চিবিয়ে চিবিয়ে খায়, কিরকম শব্দ হয়, সেই গল্পটি বলবো আজকে। আমার মায়ের মুখে শোনা, আমি খুব ছোট ছিলাম। এটা হচ্ছে কামারঘোনা এরিয়া। এরকম মর্মান্তিক ঘটনা ওই এলাকায় একটাই, এর আগে পরে আর কখনো ঘটে নাই এরকম মর্মান্তিক ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে সবাই আতঙ্কিত এলাকার। এখনো মানুষ ওই গল্পটা শুনলে আতঙ্কিত হয়ে যায়। বালিতে একটা হাট মিল ছিল, সেই হাটের দিনের ঘটনা। একটা মহিলা একটা ভিটার মধ্যে থাকতো, আশপাশে আর কোনো বাড়িঘর কিচ্ছু নাই, একদম মাঠের মাঝখানে। আশপাশে ছিল শুধু আম গাছ, বড় বড় পুরানো আম গাছগুলা। ওইখানে একটা বাড়ি ছিল, হ্যাঁ, আশপাশে কোনো বাড়ি আর ছিল না, একটাই মাত্র ভিটা ছিল ওইখানে। ওই ঘরে থাকতো হাজব্যান্ড আর ওয়াইফ দুইজনে, আর দুইটা বাচ্চা ছিল তার, হ্যাঁ। একটার বয়স মোটামুটি 3 বছর হবে, আর একটার বয়স মোটামুটি 6 থেকে 7-8 বছর হবে এরকম। তারা ওই ঘরের মধ্যে থাকতো। থাকাকালীন সময় তার হঠাৎ একদিন তার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়লো। প্রচণ্ড ঝড় ছিল, বৈশাখ মাসের দিন, আম কাঁঠালের দিন, প্রচণ্ড ঝড় ছিল। ওই দিন ছিল হাটের দিন, বালির টেক হাট মিল ছিল, হাটের দিন। তো হঠাৎ করে ঝড় তুফান, এর মধ্যে সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ ছিল আগে থেকেই, ওই দিন একেবারে ঘরে পড়ে গেছে। ঘরে পড়ে যাওয়ার পরে বৃষ্টি উঠে আসছে। বৃষ্টি উঠে আসার পরে সে তো কান্দাকাটি শুরু করে দিছে। আল্লাহ, কিভাবে বাঁচবে এই ঝড় তুফানের মধ্যে, কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাব, কিভাবে কি করব বুঝতে পারতেছি। 2 বাচ্চা নিয়ে সে একা পুরা একা, আশেপাশে বাড়ি ঘর নাই, এমন জায়গা, চিৎকার করলেও কেউ শোনার নাই, এমন একটা ভিটার মধ্যে একা ধু ধু করতেছে ভিটাটা। ঝড় তুফান বয়ে আসতেছে, ঝড় কোনোভাবেই কমে না, সময় যাইতেছে আর বাড়তেছে, সময় যাইতেছে আর বাড়তেছে। ফাঁকা মাঠের মাঝখানে মনে হইতেছে ভিটাটা একেবারে উড়াই নিয়ে যাবে ঝড় তুফানে, এমন একটা অবস্থা। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাইতেছে, দুরুম দুরুম শব্দ হইতেছে। এরা তো শুধু দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হঠাৎ করে ওই লোকটা মোটামুটি বিকেলের দিকে মারা গেছে। মারা যাওয়ার পরে ঝড় তো মানে থামতেছে না, আরো বাইরে আসতেছে। বিকাল হইলেও অন্ধকার নাইমে আসছে, সময় যাইতেছে বাড়তেছে, সময় যাইতেছে বাড়তেছে। এই সময় এখন সে কি করবে? ঘরের মধ্যে কান্নাকাটি, আল্লাহ বিল্লাহ করতেছে, বাচ্চারাও কান্নাকাটি করতেছে। এর মধ্যে কুদ্দুস নামের একটা লোক, সে বলতেছে, এই কাকি কি হয়েছে, কান্নাকাটি করতেছেন? কান্নাকাটির মাঝেই হঠাৎ করে দরজায় টুকার শব্দ, হ্যাঁ, টক 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 করে কে যেন শব্দ করতেছে। এরপরে চাচি জিজ্ঞেস করতেছে, এই বাইরে কে? তো কুদ্দুস বলতেছে, চাচি কি হয়েছে ঘরের মধ্যে, ঘরটা খুলেন, আমি কুদ্দুস। তখন বলতেছে, কোন কুদ্দুস? সে কুদ্দুস বলতেছে যে আমি পূর্ব পাড়ার কুদ্দুস। কাকি ঘর খুলেন, কি হয়েছে? আপনারা এইভাবে চাচা চাচা করে কান্নাকাটি করতেছেন। ঘরটা খুলছে, খোলার পরে ঝড় আরো বাইরে গেছে। কুদ্দুস ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢোকার পরে চাচি তো কান্নাকাটি করতেছে। কুদ্দুস বলতেছে, চাচি কান্নাকাটি করেন না, ঝড় তুফানের মধ্যে এখন তো আসলে কি করার, কোনো জায়গা যাইতেও পারতেছি না, লাশটা যে মাটি মঞ্জিল দিব সেটাও আর উপায় নাই, ঝড় তুফানের রাত, আপনি এই ঝড় তুফান চলে গেলে এরপরে আমরা মাটি মঞ্জিল দিব, আপনি কান্নাকাটি করেন না কাকি, আমি আছি। এই কথা বলার পরে কাকি একটু সাহস হয়েছে যে ঠিক আছে তাইলে। কাকি তো, কাকির হাজব্যান্ড মারা গেছে, প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে, 2টা বাচ্চা গলায় জড়ায় ধরে এরপর কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে এখন কুদ্দুস বলতেছে, কাকি হেরি কিন্তু জ্বালানো টিপ টিপ করতেছে, তেল কি কম নাকি? তো চাচি বলতেছে, হ্যাঁ কুদ্দুস বাবা, তেল তো নাই, তেল তো ফুরায় গেছে অনেক আগেই, হ্যাঁ, ঘরের মধ্যে কোনো কেরোসিন তেল নাই। তখন তেলের যুগ, হ্যাঁ, তখন কিন্তু কারেন্ট কোনো কিছু ছিল না। তো এর মধ্যে হেরিকেনটা একটু নিবু কমায় দিছে। কমায় দেওয়ার পরে হঠাৎ করে একটা বাতাস এসে হেরিকেনটা নিভে ফেলাইছে। এই তো শুরু হইলো যাই ঝামেলা, ঝড় তুফান বাইরে আসতেছে। চাচি তো 2টা বাচ্চা নিয়ে কোন রকম শুয়ে রয়েছে ঝড়ের মধ্যে, কি করবে সে, আল্লাহ বিল্লাহ করতেছে আর কান্নাকাটি শুরু করে দিতেছে। তো এর মধ্যে আসলে কুদ্দুস না, সে হচ্ছে মানুষের চুল ধরে ঘরের মধ্যে ঢুকছে। তো আমার এই শরীরের পশম এখনো দাঁড়াই যেতেছে। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাইছে, তখন চাচি দেখতেছে লাশের পাটা কটমট 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 করে খাইতেছে, ঠিক আছে, শব্দ হইতেছে, কটমট কটমট করে শব্দ। আর সে রাক্ষস রূপী একটা শয়তান, তার সাইড দিয়ে লালা পড়তেছে রক্ত। সে দেখেই তো আতঙ্কিত। আমরা যে মাংসগুলা খাই না, কাঁচা মাংসটা কিভাবে যে খায়, তখন ওই রাক্ষসটা যখন খাইতেছে মাংসটা, রসালো একটা ভাব, আর হাড়ের মধ্যে যখন কামড় লাগে কটমট কটমট করে শব্দ হয়, রক্ত ছিটে পিটে যাইতেছে। তখন সে টের পাইছে, কাকি টের পাইছে যে হাইরে বিদ্যুৎ চমকাইছে আকাশে। সে তখন বুঝতে পারছে যে এটা মানুষ না, ভয়ঙ্কর কোনো ছায়া, ভূত পেত, অন্য কিছু হবে আর খারাপ জিনিস। তো সাথে সাথে ছোট বাচ্চাটারে চিমটি মারছে। চাচি মনে করছে যে লাশের সাথে সাথে আমাকেও খাবে, আমার বাচ্চাগুলারেও খাবে। তো সাথে সাথে চাচি কি করছে, ছোট বাচ্চাটারে চিমটি মারছে, যে বল যে আমি বাথরুমে যাব, টয়লেটে যাব, হ্যাঁ আমার টয়লেট আসছে। তখন ওই ছোট বাচ্চাটা বলতেছে, মা আমি টয়লেটে যাব, বাথরুমে যাব। তখন
দরজাটা খুইলে দুইটা বাচ্চা দুই পাশে নিয়ে চাচি একদম ঝাইরা একটা দৌড় দিছে ঝড়ের মধ্যে, ঠিক আছে, ঝড় ঝাপটা কোনো কিছুই মানে নাই, চাচি ঝাইরা দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে আর এক বাড়ি গিয়ে উঠছে, বাসা তো অনেক দূর, বাড়ি তো অনেক দূর, তারপর সবাইরে বলছে বিষয়টা বলার পরে সবাই অনেকক্ষণ অপেক্ষা করছে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে ঘন্টাখানিক, তারপর ঝড় বৃষ্টি কমার পরে সবাই হেরিকেন নিয়ে ছুটে আসছে। অনেক মানুষ আইসা দেখে ওইখানে শুধু কিছু হাড় পড়ে রইছে, মাটিগুলা খামসিয়া উঠায় ফেলাইছে। ভয়ঙ্কর দৃশ্য। এইরকম কাহিনী আসলে সব জায়গায় ঘটে না। আমি এখনো আমার আতঙ্কিত হয় এই গল্পটা যখন আমার মনে পড়ে।